এর অবস্থা দেখো, মেঘে পুরো ঢেকে আছে আর ভীষণ গরম দিয়েছে। এক্ষুনি মনে হচ্ছে নামবে। এখন বাজে সকালেই কটা, 9:55। দেখেছো ছাদ ভর্তি জামা প্যান্ট কী করে শুকাবে। কমপ্লিট। মিঠি বাড়িতে নেই, মিঠিকে ওর মামা নিয়ে গেছে সকালে। আর আজকে সকালে দেখো শীতের জামা প্যান্ট কেচেছি। এই যে হচ্ছে চাদর, ওদিকে ওই দেখো, ওই দেখে সোয়েটার। কারণ হচ্ছে অনামিকার খাটের যে বক্স খাট তো, আর জানলা দিয়ে আমাদের পর্দা দেওয়া ইয়ে দেওয়া নেই, কাঁচ লাগানো নেই, মানে পাল্লা দেওয়া নেই। তো ওই জল সিচ লেগে ওর ভিতরে গিয়ে গিয়ে ভেতরে অবস্থা খারাপ। দেবাশিসের শেষ বিয়ের শেরবানি টারি সব কিছু কেমন একটা তিলে তিলে পড়ে গেছে। কালকে এগুলো বের করে রেখেছে, সকালে ধুয়ে কেচে দিলাম, বললাম এখন আলমারিতে অ্যাকচুয়ালি জিনিস থাকতেও এখন এই অবস্থা হলো। প্রথমে যদি আলমারিটা খোলা যেত তাহলে জিনিসগুলোর মধ্যে রাখলে এই অবস্থাটা হতো না। যাকে তোষক টোষক সমস্ত কিছু বের করে আজ কালকে এই খাটটাই পেতে দিল, আর এইগুলো ধুয়ে দিলাম। তাও আজকে এই অবস্থা মেঘের। ছাদে এসেছি কী নেব বুঝতে পারছি না, আবার পড়ছেও না কী নেব। আজকে রান্নাবান্না কমপ্লিট, মিঠি বাড়িতে নেই, কালকের মাংস রয়েছে আর সকালে কিছু করলাম, এই ব্যাস। দেরি করবো না, ভাতটা গুছাবো। এগুলো দেখি কিছু শুকিয়েছে নাকি নিয়ে যাই, আর বাকিগুলো থাকতে লাগুক। যদি পড়া শুরু করে দৌড়ে এসে নিয়ে যেতে হবে। আজকের সকালটাও একদম ফুরফুরে মেজাজেই শুরু করেছিলাম। সকালবেলা সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্নাও শেষ করে নিয়েছিলাম। সকাল সকালে রান্নাবান্নাও হয়ে গেল। এদিকে আবার মেঘ করে এসেছে, তাই ছাদে এসেছিলাম জামা প্যান্টগুলো নিতে। কিন্তু জানো তো, এরপরে আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ মানে কি বলবো, এত অশান্তি শুরু হলো, সেটার জন্য আমার পুরো মন মেজাজটাই খারাপ হয়ে গেল। জানি বাড়িতে থাকাকালীন এক জায়গায় থাকতে গেলে, সবাই একসাথে থাকতে গেলে একটু ঠোকাঠুকি লাগে, কিন্তু মাঝে মাঝে যে এমন ধরনের কথা শুনতে হয়, এমন ধরনের কথার উত্তর দিতে বাধ্য হই, সেই ব্যাপারটা সত্যিই খুবই খারাপ। আর এই অশান্তির জেরেই সেই রাগের মাথায় আমার মুখ থেকে কিংবা অপর প্রান্তের মানুষটার থেকেই যে সমস্ত কথাগুলো বেরোয়, সেগুলো সত্যিই মনের দাগ কেটে থাকে। তো আর কি, সেসব কথা নয় বাদই দিলাম। এই ব্লগটার আজকের পার্টটা এখান থেকেই। তো জামা প্যান্টগুলোই তো তুলে নিলাম, আর ছাদে এসেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু ফুল গাছগুলো শেয়ার করি। তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই করেছিলাম। এর পরের পার্ট যেটুকু দেখতে পাবে সেটুকু পরের দিন থেকে কন্টিনিউ করলাম। ভেবেছিলাম যে এটা অ্যাড করব না, তো ভাবলাম যে না, করা রয়েছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর আজকের পার্ট এখান থেকেই। ঘুরতে সময় এখন ওই 8:35 টাইপই হবে আর কি, 8:30। তো রান্নাঘরে এসেছি, বেশ খানিক্ষণ সময় হয়ে গেছে। ওই দেখো, ঠিক আছে, ভাতে উপর দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটা তরকারি। কালকে অ্যাকচুয়ালি আমাদের ওই জবা গাছ থেকে কয়েকটা পেলা কচু শাক তুলেছিলাম। এগুলো তো বেশি খাওয়া হয় না, তো কালকে জল নিতে গিয়ে দেখি যে বেশ ভালোই ডগাগুলো হয়েছে, তো তুলে নিয়ে এসেছিলাম। তো সেইগুলো রান্না করছি। আজকে হচ্ছে শনিবার, কী রান্না করবো বুঝতে পারছি না। ডাল বারণ তো রয়েছে, আনতে বলতে মনে নেই। কালকে অ্যাকচুয়ালি শুক্রবার গেছে, তো আমাদের বাজার বন্ধ থাকে, সেই কারণে আরও মনেও নেই, আর বলিও নি আর কি। অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না, বললে হয়তো কোনো দোকান যদি মানে সন্ধ্যা দিকে খুলতো হয়তো নিয়ে আসতো, তো আমার বলতেও মনে নেই। তো যাকে নিরামিষ করছি, এখানে ওই তেলাকুচু শাকটা হচ্ছে, ওই যে ওখানটায় সবজি কাটছি, ওখানে সমস্ত কিছু নামানো রয়েছে। আর এই তরকারিটা দেখতে এলাম, ভাতটা উপর দিলাম। তো যাই হোক, ইচ্ছে করছে না, মানে ইচ্ছে করছিল না যে আজকে ব্লগটা শ্যুট করবো কিংবা ব্লগ শুরু করবো। কী বলো তো, মন ঠিক না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। কালকে রাত্রে ও প্রায় ওই 8:30টার দিকেই শুয়ে পড়েছি। সবার খাবার দাবার গুছিয়ে অনেকটাই রান্না করেছিল কালকে। হাফবেলা ব্লগ শ্যুট করেছিলাম, হাফবেলা আর ইচ্ছে করেনি, মানে সকালবেলা রান্নাবান্না পর্যন্ত করেছি, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। সেটা আমি আর এডিট করতে বসিনি, এখনও জানি না কী দিয়ে এডিট করবো। তো ওই 8:30টার দিকে শুয়ে পড়েছিলাম। সবার ভাতটা গুছিয়ে দিয়ে মিঠিকে খাইয়ে, মিঠির থালাতেই কটা ভাত ছিল, সে কটা খেয়ে ব্যাস শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন দিনের ব্লগ শুরু করলাম, অনেকটা বেলা করেই, অনেকটা বেলা না, এই টাইমেই করি বেশিরভাগ দিন, হয়তো
কিন্তু আজকে কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না করতে এসেছি, তাও ব্লগ শুরু করতে ইচ্ছে করছিল না, করলাম। যাই হোক, তো চলো সবজিগুলো মানে গুছিয়ে নিই। একটু আদা জিরে বাটবো, আদা জিরে দিয়ে একটু নিরামিষটা করলে যায় একটু ভালো লাগে। আর মিঠির তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আনুষ রয়েছে, আনুষের সঙ্গে আরেকজন এসেছে, তো ওদেরকে সকালবেলা চাটা দেওয়া হলো, আমরাও একটু খেলাম। আর মিঠিকে হরলিক্সটা বলে দিয়েছিলাম, ওটাই খেয়েছে। এখন টিভি দেখছে ওরা সবাই বসে। আর অনিকা আজকে যাবে হচ্ছে ওর বাপের বাড়িতে, মানে একটু পরেই যাবে হয়তো, রান্নাবান্না হওয়ার পরে, খাওয়া দাওয়া করে। আজকে শনিবার যেহেতু, আজকে তো বিড়ি আসবে, মানে বিড়ি প্যাকিং করা রয়েছে। আর তার সঙ্গে আজকে আর একটা নতুন, মানে একটা আলাদা রকমের সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তো চলো সারাদিনটা সঙ্গে থাকো, রান্নাবান্না শেষ করি। কতগুলো লেবু দিয়ে গেছে আমার পিসি শাশুড়ি, আর কি ওনাদের বাড়িতেই হয়েছে গাছে লেবু, সেই লেবু দিয়ে গেছে। কতগুলো লেবু দেখেছো, আর ফ্রিজে আরও রয়েছে। এদিকে দেখো সবজি, নিরামিষ সবজি, জানো তো, মানে খেতে তো ভালো লাগে, কিন্তু এত সবজি কাটতে, নিরামিষের সবজি কাটতে হয় বেশি। কত সবজি কেটে নিয়েছি, এখানে বসে আরও কাটছিলাম, তরকারিটা দেখতে গেছি। এগুলো কেটে নিই। আর এই যে দেখো এক পাশে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে গরম জলটা বসিয়ে দিলাম। আর তার সঙ্গে আজকে ওই একটুখানি আদা জিরে বেটে একটু করবো, একটু অন্য রকমের তরকারি। সত্যি এর আগে এইরকম আমি কোনোদিনও করিনি। গাটি কচু আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, ভাজা জিরে বেটে দিয়ে, কিন্তু আজকে করব একটুখানি ওই আদা জিরে বাটা দিয়ে। তো জানি না কেমন হবে। তো এদিকে মিক্সির মধ্যে সমস্ত কিছু দিয়ে আর কি একটু মিক্সি করে নিচ্ছি। জানো তো, কাজ করছি সব কিছুই কিন্তু আনমনে, কোনো কিছুর দিকেই মনে হচ্ছে খেয়াল দিতে পারছি না, ধ্যান দিতে পারছি না, মন দিয়ে করতে পারছি না, করতে হয় তাই করছি। জানো তো, এত বছর সংসার করার পর নিজেকে সত্যি আর একজন মনে হয় না এই বাড়ির, মনে হয় যেন সেই এখনও ওই দুদিনের জন্য বেড়াতে আসা মানুষই হয়ে রইলাম। তো দুদিনের জন্য বেড়াতে আসা মানুষেরও একটা অধিকার থাকে, একটা মানে আলাদা ব্যাপার থাকে, সেটাও মনে হয় আমার নেই। অস্তিত্বহীন একটা মানুষ হয়ে গেছি। তো আর কি করার, সমস্ত কিছু মানিয়ে নিতে নিতে একদম দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কাণ্ড। কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই। তো যাই হোক, যেটাও করছি সেই দিনের কথাই বলি। এদিকে দেখো মশলাটা করা হয়ে গেছে। তো এখন ওই তরকারি সবজি যেটা কেটে রেখেছি সেটাই আর কি ফোড়ন দেবো, একটু তেজপাতা টাতা দিয়ে। ওদিকে অনিমিকা এসেছিলো, পুজোর থালা বাসন মাজবে, তাই তেঁতুল নিতে। তো বললাম তেঁতুল নিতে হবে না, অনেকগুলো লেবু রয়েছে কাটা কাটা, সেগুলো খাওয়া হয়নি, একটু নষ্ট হয়ে গেছে, তো সেইগুলোই আর কি দিয়ে নিয়ে যেতে। তো এদিকে দেখো দু রকমের তরকারি করে নিয়েছি, এদিকে তো নিরামিষ তরকারি, আর ওদিকে রয়েছে ওই যে তেলাকচু শাক তুলেছিলাম সেইটাই। তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এলাম মামিদের বাড়িতে। ওই একটুখানি অনিমিকার নাইটি মারতে দেয়া ছিল, সেলাই করতে দেয়া, তো সেটাই নিতে। আর এসে একটু বসিও না, জানো তো, কোথাও গিয়ে কোনো সময় বসি না যে না বাড়িতে কাজ করতে হবে, বাড়িতেই থাকি, কোনো জায়গায় যাই না। একই বাপের বাড়িতে গেলে আর যদি কোনো সময় ভুল ভবিষ্যৎ বাজারে যাওয়া হয়, তাছাড়া কোনো সময় কোনো বাড়িতে একের সঙ্গে গিয়ে বাইরের গল্প করি না। তাও শুনতে হয় যে মাঝে মাঝে যখন মেয়ে দৌড়ে চলে যায়, এদিক ওদিক ধরে নিয়ে আসতে যায় কিংবা কিছু দিতে যাই, তখনও শুনতে হয় কি জানো তো, যে সকালবেলায় লম্বা পা হয়ে গেছে, পাড়া বেরিয়ে চলে এসেছে। তো আর কি, সকালে বলছিলাম না একটা আলাদা কাজ করছি আজকে, নতুন একটা ডিসিশন নিলাম, এইটাই আজকে বিড়ির পাতাগুলো নিয়ে এসেছি, আলাদা বাঁধবো, এটা বাধ্য হয়েই করতে হলো। অ্যাকচুয়ালি গ্যাসে রান্না হচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আধা ঘন্টা ঘুমিয়ে উঠে পড়ছে, আর ঘুমোচ্ছে না, ওই দেখো কী করে বেড়াচ্ছে।
আর কালকের দিনটা শুধু বাদ গেছে, কয়েকদিন তো পর পর একই টাইমে দুপুর থেকে ঝড় বৃষ্টি, কালকের দিনটা শুধু মিস গেছে, হয়নি, রোদ হয়েছিল। আজকে দেখো সবে বাজে তোমার হচ্ছে 12টা, 12:30, একদম রাইট 12:30। আর বাইরের কি অবস্থা জানো, ওদিকটা ওই যে দেখতে পাচ্ছ একদম অন্ধকার। আর এই যে তো আমার দুষ্টু, তুমি ঘুমিয়েছিলে না। কেন? কেন? কেন ঘুম কেন? তুমি কেন? দেখেছো কেমন নকল করে, দেখেছো? কেন? অ্যাকচুয়ালি ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, নাকে আর কি নজেলে সে স্প্রে দিয়েছি, কিন্তু তাও এই টাকটা মানে চুলটা না ফেলা পর্যন্ত ঠান্ডাটা কমছে না। সমস্ত জল ঘাম সমস্ত চুলের মধ্যে থাকছে, যতই মাথা মোছা হোক, মাথা তো মুছতে গেলে ভীষণ সমস্যা, চেঁচামেচি শুরু হয়ে যায়, তো সেই কারণে ঠান্ডাটা কমছেই না। তো এই যে ওয়েদারের অবস্থা, মেঘ গুড়গুড় করছে, তার সঙ্গে মনে হচ্ছে এক্ষুনি নামবে হাও উঠেছে। আর আমি এই যে বসে আমার নতুন ডিউটি কাজ করছি, নতুন ডিউটি বলছি আর কি। তোমাদের দাদাভাই একটু আগে এলো আর কি, ভাত খাচ্ছে, গাড়িটা সরিয়ে দিয়ে যে। আর দেখেছো অন্ধকার হয়ে গেছে, কে বলবে এখন 12:30 বাজে অবস্থা। মানে কিছুক্ষণের মধ্যেই বোঝা যাচ্ছে এখনই মানে বৃষ্টি হবে নয় ঝড় হবে, জানি না কতদূর কি হয়। আমি আমার কাজটাকে তাড়াতাড়ি করে নিই, পাতা ভিজিয়েছি বেশ কয়েকটা। দিন একই টাইমে বৃষ্টি 2-2:30-এর দিকে, কিন্তু আজকে ওই 12:30 থেকেই শুরু হয়ে গেল। দেখো কেমন ঝড় উঠেছে, আর একটুখানিকের মধ্যে এত ঝুম বৃষ্টি শুরু হলো, আর কি বলবো। তারপরে কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই আবার রোদও উঠেছিল। মানে কি বলবো, প্রকৃতির কি খেলা, এই রোদ এই বৃষ্টি। কিন্তু জানো তো, প্রতিদিন এই বৃষ্টি হওয়াতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে থাক, কিন্তু বৃষ্টিটা যেন না হয়। তো আর কি, বেলা অনেকটাই গড়িয়ে গেছে, এদিকে অনামিকা রেডি হয়ে নিয়েছে, ও আজকে বাপের বাড়ি যাচ্ছে। তার সঙ্গে আমার মিঠি সোনা দেখো, ও কিন্তু বেরিয়ে পড়েছে। মানে কারো রেডি হয়ে কোথাও যাওয়া দেখলে ও তো পুরো পাগল হয়ে যায়, ওর যেতেই হবে। তো আর কি, অগত্যা আটকানোর চেষ্টা করেও লাভ নেই, যাবেই। তো উঠে ওকে জামা প্যান্ট পরিয়ে দিলাম, চুলটা একটু ঠিক করে দিলাম, কারণ চুল যতবারই ঠিক করা হয়, এই যে সামনের যে ছোট ছোট চুলগুলো, সেগুলো পুরো কপালটা জুড়ে থাকে, ক্লিপ লাগালেও সেটা থাকতে চায় না। তো ওকে রেডি করে দিলাম। ও অ্যাকচুয়ালি গিয়ে থাকেনি, ওর কাকার সঙ্গেই আবার চলে এসেছে। ওর কাকা অনামিকাকে দিয়ে আবার বাজারে যাবে, তোমাদের দাদাভাই আগে বাজারে চলে গেছে, আর এখন দেবাশিস যাওয়ার পর আবার মিঠিকে নিয়েই তোমাদের দাদাভাই চলে এসো। তো এই যে যাচ্ছে বাপের বাড়িতে। জানো তো, এই টাইমটা প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা মেয়েরই মুখে হাসি থাকে, কিন্তু এই হাসিটার জন্যও যেন আমাদেরকে কথা শুনতে হয়, কি বলবো। কাকিমণিদের বাড়ি থেকে এসে বাবার সঙ্গে আবার একটু হাঁটতে বেরিয়েছিল, এখন ওই বিকাল টাইম। তো এই ওয়েদারটা এখন আবার মেঘলা হয়ে এলো, সকালে তো একবার বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এইটুকুনই তো চাওয়া তোমাদের কাছ থেকে, মনে হয় তোমরাই আমার আপন।